একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের হাতে উপস্থিত হয়েছে। আমরা প্রায় সময় একটি বিষয়ের সাথে সম্মুখীন হতে চাই বা সম্মুখীন হয়ে যাই, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। আমাদের কাছে অনেকেই জানতে চায়, একজন ছোট্টময় শিশু যখন জন্মগ্রহণ করবে, সপ্তম দিনে তার করণীয় কী? আলহামদুলিল্লাহ, আমারও একটি কন্যা সন্তান রয়েছে। আজকে যে 4টি বিষয়ের কথা বলবো, আমি এই 4টি কাজে আমি আগে করেছি, আমি এই কাজে পারদর্শী। আমার যখন বাচ্চা জন্মগ্রহণ করেছে, সপ্তম দিনে আমি এই 4টি কাজকে পূর্ণ করেছি। আপনাদের জন্য সাজেস্ট রয়েছে, আপনাদের জন্য পরামর্শ রয়েছে। আপনাদেরও যাদের সন্তান জন্ম লাভ করবে, সপ্তম দিন আপনারা এই 4টি কাজ করবেন। 1 নম্বর হচ্ছে তার উত্তম একটি নাম রাখা। ছেলে হোক অথবা মেয়ে হোক, তার উত্তম একটি নাম রাখতে হবে। অনেকের আগে ছোল্টু, অনেকের আগে বল্টু, অনেকের আগে জসমিয়া। বাস্তব নাকি অবাস্তব? শতভাগ বাস্তব। সোল্টু মিয়া নাম রাখে, সেন্টু নাম রাখে, লাল মিয়া নাম রাখে। আর 50 বছর আগের ইতিহাস যদি বলি, সোনা মিয়া মানুষের নাম রাখা হয়। অর্থাৎ মানুষের জ্ঞান একেবারে ছোট্ট, একেবারে ক্ষুদ্র। ইসলাম কি বলেছেন তার সে বিষয়ে জ্ঞান নেই। আমি আশা করি যখন সপ্তম দিন হবে বাচ্চার একটি নাম রাখবেন। আমি হাদিস থেকে যদি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আসমাআকুম আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে নামসমূহের মধ্যে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আমার যখন ছেলে হবে, আপনার যখন ছেলে হবে, তখন তাদের নাম রাখার চেষ্টা করবো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। নাম রাখার কয়েকটি কোয়ালিটি রয়েছে, বিশেষ করে নাম রাখার 3টি সিস্টেম রয়েছে। আমরা আরেকটি প্রোগ্রামে কথা বলবো। নাম রাখার কয়টি সিস্টেম? 3টি সিস্টেম রয়েছে। আমরা আরেকটি প্রোগ্রামে কথা বলার চেষ্টা করব, কিন্তু আজকে যেটা বলছি, সপ্তম দিনে 4টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে বাচ্চার সুন্দর একটি নাম রাখতে হবে, যে নামটা অর্থবহ নাম, যে নামটা সুন্দর হয়, যে নামটার মধ্যে কিছু গুণ রয়েছে, গুণাবলী রয়েছে। প্রথম আমরা এই কাজটা করবো, বাচ্চাদের সুন্দর একটি নাম রাখবো। তারপর আমরা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, তার সপ্তম দিনে আমরা আকিকা করব। আকিকা সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতিন বিআকিকা। প্রতিটি বনি আদমের আকিকা প্রদান করতে হবে। সুবহানাল্লাহ, প্রতিটি বনি আদমের আকিকা প্রদান করতে হবে। তাহলে আমাদের সন্তানদের যখন 7 দিন উপনীত হয়ে যাবে, তখন আমরা বাচ্চাদের আকিকা প্রদান করব। সুবহানাল্লাহ, আকিকা প্রদান করব। এটার মধ্যে অনেক উপকারিতা রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। তারপর আমরা সপ্তম দিন আমরা 3 নম্বর যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে বাচ্চাদের চুল কাটা। বাচ্চাদের চুল কেটে ফেলবো, অর্থাৎ চুল শেষে ফেলবো, আমরা চুল কেটে ফেলবো। এখন যদি ডাক্তার অথবা কোনো পরামর্শদায়ক কোনো ব্যক্তি যদি বলেন বাচ্চারা এখনো প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু এখনো তার মাথা ওইভাবে শক্ত হয় না, চুল কাটা যাবে না, তাহলে হাদিসের আলোচনা অনুযায়ী ওলামায়ে কেরাম বলছেন, মাথার চুলের কিছু একটু অংশ কাটলো, তার এটা সব সে পাবে। তাহলে আমাদের পরামর্শ হচ্ছে সপ্তম দিনে 4টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে তার উত্তম নাম রাখা, 2 নম্বর হচ্ছে তার জন্য আকিকা করা, 3 নম্বর কাজ হচ্ছে চুল কাটা, 4 নম্বর কাজ হচ্ছে আপনি যে চুলগুলো কাটলেন, এটা যে একটি অংশ হয়েছে, একটি ওজন হয়েছে, সে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সাদকা করে দেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাওয়া, আল্লাহ তাআলার নামে এই সন্তানকে উপলক্ষ করে আল্লাহ তাআলার দরবারে কিছু হাদিয়া প্রদান করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরামর্শ আজকে জানলাম, আমাদের যদি কোনো ছেলে মেয়ে যদি হয়, অথবা আপনাদের যারা বাচ্চা জন্ম লাভ করবে, সপ্তম দিন 4টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে উত্তম নাম রাখতে হবে, 2 নম্বর হচ্ছে তার আকিকা করতে হবে, 3 নম্বর হচ্ছে তার চুল কাটতে হবে, 4 নম্বর হচ্ছে তার এই চুলের ওজন অনুযায়ী আল্লাহ রাহে কিছু সদকা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি সন্তানদেরকে উত্তম সন্তান দান করুন। আল্লাহুম্মা আমিন।